খাবার তো নতুন বাড়ি খাওয়াইনি, নেমন্তন্ন পর্যন্ত করেনি, শুধু বলেছে ভিডিওগুলো পাঠাচ্ছে, দিয়ে বলছে দেখ আমার নতুন বাড়ি। ফোনে কেন দেখবো আমি? অদ্ভুত তো। লোডশেডিং এ প্রেম রোম্যান্স কখনো করা হয়েছে দুজনকে? এমনি মানে হঠাৎ হয়তো হয়ে গেছে, কোচিং এও হয়, যেটা নানান ক্ষেত্রে হয়, স্কুলে কখনো আমি সুমনের কাছেই যাই, অনেক এক্সপিরিয়েন্স, সিনিয়র মানুষ। মানে এটা কোন সেন্সে আমি ঠিক তুমি আমার মনের ইনভার্টার, তুমি আমার লাইফের জেনারেটর। তো রোম্যান্টিক ওয়েদার হলে দুজন ভালোবাসার মানুষ কাছাকাছি আসে, মানে সেরকমই বলে, প্রেমটা আরো জমজমাট হয়। কিন্তু এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা প্রেম করছেন, বৃষ্টি নামছে শহরে, এরকম একটা ব্যাপার। মানে এতদিন প্রেম করেনি, যেই রোম্যান্টিক প্রমহাজিত আবার শহর একেবারে কি বলবো, মানে বিশাল ব্যাপার। শহর ফ্লোর, আমরা লোডশেডিং এ শুটিং করছি, সত্যিকারের লোডশেডিং হয়ে গেল ফ্লোরে। হ্যাঁ এটা সত্যি, হ্যাঁ প্রোমোর লোডশেডিংটা সত্যিকারে হয়ে গেছিল ফ্লোরে। সেটা নিয়ে হাসাহাসি হলো আমাদের যে ও তাহলে এটা আমাদের পরিবেশটাও আমাদের কি বলবো সায় দিচ্ছে আর কি। কিন্তু মানে আমি যেটা দেখছিলাম যে এমনিতে ঠিক আছে মিষ্টি, কিন্তু একটু আগে তো টেনে বসিয়ে ফোনে কথা বলতে দিচ্ছে না, না এক্ষুনি ইন্টারভিউটা করতে হবে, বিশাল চাপ নেয় স্ক্রিপ্ট নিয়ে, তাই তো? হ্যাঁ আমি তো তাই। না না কোথায় চাপ নেয় না, একদমই চাপ নেয় না, ও বিন্দাস একদম। আর চাপ তো আমি নিই, আমার চাপ না। না আজকে ওর অনেক পরপর অনেক সিন, হ্যাঁ ওই যে দেখাচ্ছে পরপর অনেক সিন ওর। পড়িনি কি হবে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আবার কি না পড়ে পড়েই তো ফাটিয়ে দিচ্ছে, আর আমি তো পুরে গুতিয়ে পেন নিয়ে আমার স্ক্রিপ্ট দেখলে কই, আমার স্ক্রিপ্টগুলো সব সরিয়ে দিয়েছে বোধহয়। আমার স্ক্রিপ্টের মধ্যে আমার হ্যাঁ ওই যে 3 Idiots এ দেখিয়েছিল না, ওই যে পরীক্ষার আগে চক্রান্ত করা হতো ওরকম করে। স্টার দেয় কে, মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিচে স্টার, এগুলো কি কোয়েশ্চেন নাকি? আবার কোয়েশ্চেন বলছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোর নিচে স্টার কোয়েশ্চেন। কিন্তু আজকে একটু টেনশন করিস এমনিতেই, মানে এই যে আমি যেটা আমি জানি খুব একটা সিন আসে খুব ভাবিস, টেনশন না মানে কি বলতো, দেখো আমি এটা বলতেই পারি স্যারকে যে দেখো আমি মানে পড়ার সময় পাইনি বা কিছু, একটা সেকেন্ড একটু দিয়ে দাও পড়ে নি, তাতে কি ফ্লোরটা বসে থাকবে হয়তো, আবার আমি পড়বার, যেটা আমার খুব অস্বস্তি হয়, মানে সবাই বসে আছে চারিদিকে, মনে হচ্ছে থিয়েটারের স্পটলাইটে আমি বসে আছি, কখন আমার পড়া শেষ হলে সিনটা যাবো, এটা খুবই অদ্ভুত, আর এটা ভাবতেই যাই না আমি। আমার সময় সত্যি খুব ভালো আমার তো এবার এইসব বলা হচ্ছে, তো আমি ওই জন্য রেডি থাকো তুমি, তাহলে কোনো টেনশন হয় না। আর কি বলতো ম্যাক্সিমামই আমাদের কম্পোজিশন করে সিন যায়, তো ডায়লগগুলো গ্রিপে না থাকলে কি অ্যাক্টিং করবো, ডায়লগের দিকে কনসেন্ট্রেট করবো নাকি অ্যাক্টিং করবো, তো ওই জন্য। আর আজকে একটু পরপর সিনগুলো আছে তো হ্যাঁ আর কি, তো ওই জন্য একটু ভাবছি যে টেনশন না, মানে ভাবছি যে পড়বোটা কখন, আমি সেটাই ভাবছি। এই যে তুমি আমার নেবে, নিলে আমাকে ফ্লোরে ডাকবে যে সিনটা করতে এসো। না মানে ও এমন ভাবে কথাগুলো আমার দিকে ঘুরিয়ে বলে যে ওটা হ্যাঁ না বলে উপায় নেই, আমাদের তো কম্পোজিশন করে সিন হয়, মানে ওটা না বলার কোনো ওই জন্য হ্যাঁ 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 ওটা বলিয়ে নেয়। মানে আমি যদি অন্য কিছু আমার বক্তব্য থাকে তাও আমি বলতে পারবো না যে হ্যাঁ মানে কোনো দিন কম্পোজিশন হয়, কোনো দিন আমাদের তো কম্পোজিশন করে সিন হয়, ওটা হ্যাঁ না বলে মানে কোনো কথা নেই, সে নেই, তাই তো? একজন আমি আর কিছু বলবো না। কিন্তু এই যে এখন ওর ফোনটা নিয়ে নিচ্ছিলে, নতুন বাড়ি নতুন ফোন, কত কিছু চাই, হ্যাঁ কত কিছু চাই, সব চাই, কেন অসুবিধা আছে নাকি? নতুন বাড়ি খাবার খাইয়েছে, মানে খাবার খাইয়েছে না, নতুন বাড়িতে নেমন্তন্ন, তোমার মাথাটা গেছে, পুরো মাথাটাই গেছে তোমার। না তাড়াহুড়োয় শেষ করতে হবে, মাথা গেছে। বেশি মিশো না, মাথাটা আরোই যাবে বলে দিলাম। সেদিন থেকে শুধু হেসেই যাচ্ছে, উল্টো পাল্টা কি কি সব বলে যাচ্ছে, মানে আমি কিছু বুঝতেই পারছি না। বলো কি বলছি বলো। না না খাবার তো নতুন বাড়ি খাওয়াইনি, নেমন্তন্ন পর্যন্ত করেনি, শুধু বলেছে ভিডিওগুলো পাঠাচ্ছে, দিয়ে বলছে দেখ আমার নতুন বাড়ি। ফোনে কেন দেখবো আমি? অদ্ভুত তো। দেখেছো এটা দেখেছো তুমি আমার বাড়ির ভিডিওটা দেখেছো? না আমি ফোনে দেখি না কোনো ভিডিও, মানে মানুষ একটা নেমন্তন্ন করে বলে যে গিয়ে দেখে এসো, আমি ভিডিওটা দেখেছো, আমার ইন্টারভিউটা দেখেছো, আমি এটা দেখেছো, ওটা দেখেছো? আচ্ছা গিয়ে দেখে এসো। নো আজকে জীবন ধন্য গিয়ে দেখে তাও আবার বাধ্য হয়ে, আচ্ছা ঠিক আছে গিয়ে দেখে এসো তাহলে, পুরো এরকম ভাবে বললো না।
যাই হোক, আমাদের বেশি সময় নেই, কিন্তু এরকম লোডশেডিং এ প্রেম রোম্যান্স কখনো করা হয়েছে দুজনকে? এমনি মানে হঠাৎ হয়তো হয়ে গেছে, কোচিং এও হয়, যেটা নানান ক্ষেত্রে হয়। স্কুলে কখনো আমি সুমনের কাছেই যাই, অনেক এক্সপিরিয়েন্স সিনিয়র মানুষ। মানে এটা কোন সেন্সে আমি ঠিক কি প্রশ্নটাই তো বুঝলাম না আমি। বাবা বলছি যে আমাদের মহা পর্ব আসছে, মহা এপিসোড, সবাই জানেন, তোমরা প্রোমো দেখেছো, প্রোমোতে খুব ভালো রিভিউ সবাই পেয়েছি। জানেন তোমরা, আপনি আর তুমি কে মিক্স এরকম করে মিক্স করে দিয়েছে একদম সবাই। তুমি মহাপর্ব নিয়ে তোমার কি বক্তব্য সেটা একটু দর্শক শুনতে চাইছে। মহাপর্ব নিয়ে তো অনেক মানে বক্তব্য আর কি, কিন্তু সব তো এখন বলার সময় নেই, কিন্তু এতটুকুই বলবো যে হ্যাঁ আমি ভীষণ এক্সাইটেড। আমি প্রোমোটা দেখলাম, আর দেখে তো মনে হচ্ছে যে অনিয়া রায় কাছাকাছি আসছে, বা কাছাকাছি আসার একটা মুহূর্ত তৈরি হয়েছে। সেটা এই গরম তৈরি করে দিয়েছে, এবং এত এসি চলছে তার জন্য লোড টানতে পারছে না, তার জন্য লোডশেডিং হয়ে গেছে। এটাই তো, আর তো হ্যাঁ তাই তো রোমান্টিক হতে পারে। আরে এটাই তো, মোমবাতি নিয়ে তো এখন আজকালকার দিনে তো আর ভূত যায় না, কারণ এত বিল্ডিং হয়ে গেছে, এখন আর ওই ভূত যাওয়ার মতন মোমবাতি নিয়ে যেরকম আগে মানে 20-25 বছর আগে যেরকম মোমবাতি নিয়ে ভূত ঘোরাঘুরি করতো, এখন মানুষই যায়। তো এখন লোডশেডিং না হলে সেটা করার উপায় নেই। তো লোডশেডিং হয়েছে বলেই মোম নিয়ে রাই ঘুরছিল ঘরের মধ্যে। বানিয়ে দিল না মানে আমি শুধু ভাবলাম এটাই যে পুরো মহাপর্বটাই একটাই জিনিস দেখতে পেলো, যে রাই মোমবাতি নিয়ে এলো, মানে কিছু দেখাই যাচ্ছে না। আরে তুমি তো আর মানে দেখোনি প্রোমোটা আর কিছু দেখা, আপনারা বলুন তো আর কিছু দেখা যাচ্ছে? মেন জিজ্ঞাসা হচ্ছে, আজকে যদি উত্তর না পাই রাই, তাহলে আমার মনের অন্ধকার কখনো দূর হবে না। এইখানেই তো সবকিছু লুকিয়ে আছে। এইসব মানে কি? এটার কি মানে আমার একটা জিজ্ঞাসা, দর্শকের প্রশ্ন, তাহলে কি বলতে চাও? তাহলে কি মনের কোনো কথা বলতে এসেছে অনির্বাণ? সেইটা জানতে হলে তো মহাপর্বটা দেখতে হবে, সেইটা নিয়ে কিছু বলো। হ্যাঁ সেটা জানতে ধরেছে হ্যারিকেন ধরেছে, কথা বলে দিক বল, এত এরকম বাজে বাজে কথা। হ্যাঁ আপনাদেরকে, হ্যাঁ না ও রাইকে, তুমি আমার মনের ইনভার্টার, তুমি আমার মনের ইনভার্টার, তুমি আমার লাইফের জেনারেটর। তো পুরো মাথাটাই গেছে, আমি বুঝতে পেরেছি। আরে অন্ধকারটা না হলে দূর হবে কি করে? মহা মুশকিল। অন্ধকার দূর হয় ইনভার্টার দিয়ে, না হলে জেনারেটর নিয়ে। না মোমবাতি পুড়ে যাবে, দরকার নেই, মনটা পুড়ে যাবে, একদম জ্বলে যাবে। সবসময় আলো থাকুক দুজনের জীবনে, এইভাবে ইনভার্টার জেনারেটর সবকিছু দিয়ে। আপাতত সিরিয়ালটা দেখুন, তাই তো? হ্যাঁ সিরিয়ালটা দেখুন, আর সব থেকে বড় কথা হচ্ছে অবশ্যই মহাপর্বটা দেখুন, তাই তো? আগামী শুক্রবার মহাপর্ব আসছে, যেখানে প্রথম আমাদের হয়তো দেখা যাবে কোথাও গিয়ে একটা অনুভূতির তৈরি হচ্ছে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। হ্যাঁ পুরোটা বলা যাবে না, তো সেইটা তোমাদের জাগতে পারে, তার জন্য অবশ্যই দেখতে হবে মহাপর্ব। কিন্তু আমি এটুকু বলতে পারি যে মহাপর্ব বিশাল বড় একটা চমক আছে, যেটা আমার জন্য চমক, আর অনির্বাণের জন্য চমক নয়, চমকটা ওই দেবে। তাই তো তার জন্য অনির্বাণ মানে দর্শকের পার্সপেক্টিভ থেকে বললাম। তো আমি এটাই বলবো, স্যার কি বলবে আমি জানি না, আমি কি বলবো সেটাও আমি জানি না, তুমি প্লিজ এবার কিছু বলো। না আপনারা হ্যাঁ মহাপর্বটা দেখবেন শুক্রবার, শুধু শুক্রবার না, সোম থেকে শুক্র কিন্তু রোজই দেখবেন, কিন্তু শুক্রবারটা মহাপর্ব 1 ঘন্টার, তো সেই দিনটা আরো বিশেষ করে দেখবেন আর কি। আর বেশ ভালো, মানে বেশ ইন্টারেস্টিং, কারণ আমরাও ভাবতে পারিনি যখন প্রোমোটা এলো হঠাৎ করে ওরকম, তো তখন ও আমাকে এসে বলছে প্রোমোটা দেখেছো, একদম অন্যরকম প্রোমো এসেছে এবার, কারণ ইউজুয়ালি আমরা অন্যরকম প্রোমো করেছি অফিসে, তো এই প্রথম আমরা রায়ের বাড়িতে এরকম একটা প্রোমো করলাম, তাই তো? বাড়িতে এরকম হয়নি, তো অফিসে যে কটা প্রোমো হয়েছে হয় গুঁতো লেগেছে, না হলে কাপের প্লেট ভেঙেছে। হ্যাঁ তো এইবার বাড়িতে দেখলাম যে হ্যাঁ ওই জন্য বাড়িতে বোধহয় ইচ্ছে করে কারেন্ট অফ করে গেছে যাতে কিছু না ভাঙি ওখানে গিয়ে, তো ওই জন্য অন্ধকার, তো ওই জন্য অন্ধকারের মধ্যে আপনারা দেখেছেন যে রায়ের বাড়িতে আমি গেছি। অ্যাকচুয়ালি আমি টর্চ আনতে গেছিলাম ওর বাড়িতে, ও তো আমার কথাটা শুনলো না। অ্যাকচুয়ালি কথাটা ছিল যে রাই আমার কথাটা আপনি পুরোটা শুনুন, কারণ না হলে আমার জীবনের অন্ধকারটা মিটবে না। তো টর্চ আনতে আমি শুনলোই না কথাটা, এখন সেটাই দেখতে হবে, আপনাদের জানতে হলে দেখতে হবে যে আমি টর্চটা আদৌ আমাকে দিচ্ছে কি দিচ্ছে না। হ্যাঁ ব্যাটারি সমেত হ্যাঁ ব্যাটারি সমেত দিচ্ছে কি দিচ্ছে না সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে মহাপর্ব দেখতে হবে, এবং আমাদের জীবনের অন্ধকার আলো কি ঘটছে না ঘটছে সেগুলো সব জানার জন্য আপনাদেরকে দেখতে হবে মিঠি জোড়া, সোম থেকে শুক্র রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। আর কিছু বাকি আছে? থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।